আসসালামু আলাইকুম। আজকে আমাদের খেতে চলে আসলাম কাজ করার জন্য, আমি আর আমার আব্বু মিলে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কি কাজ হতে পারে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন নিউ ভিডিওর মধ্যে, কারণ আজকে আমি চলে আসলাম চকের মধ্যে আমাদের ক্ষেতের কাজ করার জন্য। এই বছর কৃষকের মাথা পুরো নষ্ট, কারণ এই বছর যে পরিমাণ ফেনা জমছে, অনেকে আমরা বলে থাকি এটাকে কচুরি পানা। আমাদের এই বিলটাকে আমরা পচিন চক বলে ডাকি। এই বিলের মধ্যে প্রায় এই বছর অনেক কচুরি পানা জমে গেছে। এই বছর মনে হয় না যে কৃষকরা তাদের জমির মধ্যে ধান লাগাইতে পারবে, কারণ এই বছর ক্ষেতের মধ্যে যে ফেনা জমছে, এমনিতেই এই বিলের মধ্যে শুধু একটি ফসল হয়। একটু দাঁড়ান, আমার পায়ে কি জানি লাগছে, মনে হয় অনেক বড় একটা ভাইম মাছ লেগে গেছে। হঠাৎ করে যদি আপনার পায়ে যদি এত বড় ভাইম মাছ লাগে, মনে করবেন যে এটা সাপ। আসলে এটা সাপ না, এটা হচ্ছে কইচ্চা। ঢাকা শহরে যখন এইগুলা বিক্রি করে তখন এইগুলারে বলে ভাইম মাছ। এই কইচ্চা ভাইম মাছ গুলা ঢাকা শহরে অনেক দামে বিক্রি করে হয় বড় বড় হোটেলের মধ্যে। আসলে এই কইচ্চা গুলা দামে বিক্রি হওয়ার কারণে এবং বড় বড় ব্যবসায়ীরা এগুলা খায়। এই কইচ্চা গুলা ভাইম মাছ হিসাবে চালান করে দেয় এই ঢাকা শহরের মধ্যে, যেন বড় লোকরা খাইতে পারে। হোটেলের মধ্যে অনেক সুস্বাদু করে রান্না করে তারপর বড় লোকরা খায়। আজকে চোখের মধ্যে আইসা দেখি যে এত পরিমাণ ফেনা জমছে যে বলার বাইরে। কাজকর্ম কি, এইগুলা দেখেই মাথা পুরো নষ্ট হয়ে গেছে। কপালটা আমার খুবই ভালো, কারণ আমার আব্বু আমার সাথে আছে, এই জন্য কোনো কিছুর মধ্যে এত একটা ডরাই না। আমার আব্বুর সাথে কাজ করতে আইলে কোনো কিছুর মধ্যেই ডরাই না, সবকিছুর মধ্যে আল্লাহর নাম নিয়ে শুরু করে দেই। কারণ আমার আব্বু বলে মানুষের হাত লাগলে কোনো কিছুই বাকি থাকে না, সবকিছুই সফল হয়। তাই কোনো কিছুর মধ্যেই ভয় পাই না। যখন কোনো কিছুর মধ্যে ভয় পাই তখনই আমার আব্বুর কথা মনে পড়ে যায়, তখনই আমার সব কাজ করতে অনেক ভালো লাগে এবং ভরসা পাই। তারপর সবকিছু কাজ সমাপ্তি করে বাসায় ফিরতে পারি, আলহামদুলিল্লাহ। আসলে ভাই, বাবা থাকতে কেউ বুঝে না, বাবা চলে গেলে তারপর বুঝে বাবার মর্মটা কেমন। বাবা থাকতে বাবাকে সম্মান দিতে শিখুন, মূল্য দিতে শিখুন। মা বাবা চলে গেলে এদের মতন মানুষ আর এই দুনিয়াতে পাইবেন না। হাজারবার যদি কান্না করেন, পুরা পৃথিবীর মানুষকে নিয়ে যদি কান্না করেন, তারপরও এদের মতন এত ভালো মানুষ আর দুনিয়াতে পাইবেন না। আলহামদুলিল্লাহ। অবশ্যই প্রায় 4 ঘন্টা কাজ করার পর এই পাটটা বান্ধা হলো। এই পাটটা বান্ধার কারণ হচ্ছে এখানটা প্রচুর মানুষ আসা যাওয়া করে। এই গাঙ্গের পাটটা প্রতি বছরই এভাবে সুন্দর করে বাইন্দা দিতে হয়। এত বছর আমার আব্বু একা একা বাঁধছে, এই বছর আমি আসলাম আমার আব্বুর সাথে একটু সহযোগিতা করার জন্য। এই চকের মধ্যে সকাল 7টা বাজে আসছি, এখন বিল বাজে প্রায় 11টা সাড়ে 11টার মতন। আজকে এই চকের মধ্যে অনেক রোদ্র উঠছে, কারণ আজকে মনে হয় সূর্য মামা অনেক রাইগে আছে, তার জন্য এত তেজ ভাবে রোদ্রটা দিছে। আলহামদুলিল্লাহ। অবশেষে 4টা ঘন্টা কষ্ট করার পর অবশেষে পাটটা সমান সমান সুন্দরভাবে শেষ করলাম। এই পার দিয়া যদি মানুষ এখন হাইটা যায়, তাহলে চাইয়া থাকতে হইব এই পারের উপর, কারণ এই পারটা এখন উপর থেকে অনেক সুন্দর লাগতেছে। আসলে আমার আব্বু যদি কোনো কাজকে ধরে, তাহলে এরকম ভাবে কাজ করব যেন মানুষ চাইয়া থাকতে হয়, যেন মানুষ এই কাজটা দেখে যেন খারাপ কিছু না বলতে পারে, যেন অনেক ভালো বলে। আল্লাহর রহমতে আমাদের কাজও শেষ হলো, এখন আবার জোয়ার লেগে যাবে। আমাদের কাজ শেষ হওয়ার সাথে সাথে জোয়ার লেগে গেছে। আসলে কৃষিকাজ এমন একটা জিনিস, আপনি যদি কষ্ট করেন তাহলে অবশ্যই সফল হবে। কথাই আছে না, কষ্ট ছাড়া কেষ্ট মিলে না, এটাও এমন হয়। আপনি যদি একটু শ্রম দেন কৃষিকাজের মধ্যে, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। কৃষিকাজ এমন একটা জিনিস, আপনি যদি সময় মতো সবকিছু টোটালি করতে পারেন তাহলে অনেক সহজ হয়ে যায়, কারণ সময় মতো যদি সবকিছু করা যায় তাহলে অনেক কষ্ট থেকে বাঁচা যায়। আর সময় মতো যদি আপনি এইগুলা না করতে পারেন তাহলে অনেক কষ্ট করতে হয়। এই যে দেখতে পারতেছেন, এইগুলাকে আমরা বলে থাকি চর। এই চরের মধ্যে এই বছর যে প্রচুর পরিমাণ কচুরি পানা ফেনা জমছে, কৃষকরা আইসাই এই ফেনাগুলা দেখে সেরা খুব ডরাই যায়। এই বছর এত পরিমাণ ফেনা জমছে যে চরের মধ্যে বলার বাইরে। আমার প্রিয় ভালোবাসার মানুষরা, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে ইনশাআল্লাহ।